আমি সেই ছেলের বাবা জয়নাল চৌধুরী, সে আমার ছেলে। দেখেন, গুরুর সামনে ছাত্রর একটাই পরিচয়, সে তার শিষ্য। নেতার ছেলে বা প্রধানমন্ত্রীর ছেলে লয়। তাই আমার সোল যে বেয়াদবি করছে তার উপযুক্ত শাস্তি অক্ষালিক ক্লাসের থেকে বের করে দিয়েই হয়নি। এখন আপনি ওকে একটা চর মারবেন, তাহলে ওর উপযুক্ত শাস্তি হবে। আয় রাজু, স্যারের পাও ধরে ক্ষমা চা, আর বল কখনো নেতার ছেলে বলে নিজের পরিচয় দিবি না। তুমি এই ক্লাসের ছাত্র নাকি? হ্যাঁ, এই ক্লাসেরই ছাত্র। তা তোমার কাছে এটা কি কোনো পার্ক মনে হচ্ছে যে মন চালো আর ঢুকে পড়বা? এটা একটা ক্লাসরুম, এটি যখন তখন ঢোকা যায় না, তুমি জানো না সেটা? স্যার, আপনি এই স্কুলত নতুন আছেন তো, তাই আমাকে চেনেন না। আমার পরিচয় জানলে আপনি এই কথা করলেন নাহিনি। জানি নে। নাম কি তোমার? আমার নাম রাজু, আর আমার বাপের নাম জয়নাল চৌধুরী। আমি তোমার নাম জানবে চাসনু, তোমার বাপের নাম লয়। আচ্ছা যাই হোক, তুমি প্রায় 10 মিনিট দেরি করে আসছ, তুমি আর ক্লাসে ঢুকতে পাবা না। খালি 10 মিনিট কি সব, 20 মিনিটও দেরি করে আসি আমি। এতদিন ধরে তাই হয়ে আসিচ্ছে, সেটা একান্তই আমার ইচ্ছে। আপনি নতুন আছেন তো, তাই আমার পরিচয় জানেন না দেখে এই কথা করছেন। আমি শুধু একটা পরিচয়ই জানি, সেটা হচ্ছে তুমি ছাত্র আর আমি শিক্ষক। আর আমি যতদূর জানি, কোনো ছাত্র নিজের ইচ্ছে মতন দেরি করে আসলে এবং মুখে মুখে তর্ক করলে শিক্ষক তাকে ক্লাসে ঢুকতে দেয় না। ঠিকই কছেন। আর সব সাধারণ ছাত্র হয়তো বা ঢুকতে পাবিল্লায়, কিন্তু একজন নেতার ছোলককে আটকাবি কন। আর আমি একজন বড় নেতার ছোল, বুঝলেন? সুতরাং আপনি এখন আমার ক্লাসে ঢোকার অনুমতি দিবেন। দেবো না, তুমি এখন আসতে পারো মিস্টার রাজু। কাজটা কিন্তু একদমই ভালো করলেন না স্যার। স্যার, সকালে যা ক্লাস থেকে বাই করে দিয়েছিলেন, তার বাপ আছে, আপনার সাথে দেখা করবে চাই। ঠিক আছে, তুমি যাও, আমি আসিচ্ছি। আজকে আপনি আপনার ক্লাসের থেকে এক ছেলে বের করে দিছেন। জি দিছি। আমি সেই ছেলের বাবা জয়নাল চৌধুরী, সে আমার ছেলে। দেখেন, গুরুর সামনে ছাত্রর একটাই পরিচয়, সে তার শিষ্য। নেতার ছেলে বা প্রধানমন্ত্রীর ছেলে লয়। তাই আমার সোল যে বেয়াদবি করছে তার উপযুক্ত শাস্তি অক্ষালিক ক্লাসের থেকে বের করে দিয়েই হয়নি। এখন আপনি ওকে একটা চর মারবেন, তাহলে ওর উপযুক্ত শাস্তি হবে। আয় রাজু, স্যারের পাও ধরে ক্ষমা চা, আর বল কখনো নেতার ছেলে বলে নিজের পরিচয় দিবি না। ঠিক আছে, থাক, দরকার নাই। স্যার, জীবনে আর এমন অপরাধ করবো না, আমাকে ক্ষমা করে দেন স্যার। আব্বা আমাকে অনেক মারছে, আর কষে নেতার ছেলে বলে পরিচয় দিয়ে অহংকার না করতে। তোমার আব্বা ঠিকই কছে, অহংকার বড় খারাপ জিনিস। অর্থ, মান সম্মান এসব নিয়ে কখনো অহংকার করো না, নিজের পরিচয়ে বড় হও। পিতৃ পরিচয় তোমার আদর্শ হোক, অহংকার লয়। অহংকার হচ্ছে সত্যকে উপেক্ষা করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। আর মানুষকে তুচ্ছ করার অর্থ মানুষকে ছোট মনে করা, মানুষকে হেয় প্রতিপন্ন করা। অহংকারী ব্যক্তিকে আল্লাহ ধ্বংস করে দেন, তার প্রভাব প্রতাপ নস্যাৎ করে দেন ও তার জীবনকে সংকুচিত করে দেন। আলেমরা বলেন, যে ব্যক্তি অহংকার করতে চায় ও বরত্ব দেখাতে চায়, আল্লাহ তাকে নিচে ছুঁড়ে ফেলে দেন ও বেইজ্জত করেন।